মুখে দিয়ে কথা কইতে পারো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। গতকালকে ভিডিওটা কিছুক্ষণ আগে শেষ করেছি, আর এখন আবার নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 6:45, আর আজ হলো মঙ্গলবার। আর আমি হয়ে গেছি রেডি। জানোই তো ঘুরতে যাব। আজকে বলবো কোথায় যাব। এই যে এই লং গাউনটা পরে নিয়েছি, ওয়ান পিস, নিচে অবশ্যই প্যান্ট পরেছি। তো এই হচ্ছে আমার লুক। আর কর্তামশাই হচ্ছে ওই যে একদম কমফোর্টেবল একটা শার্ট পরে নিয়েছে। একটু সুস্থ হয়ে দাঁড়াইতে পারে না এক জায়গায়। দাঁড়াও চুপচাপ, এবার করো, হাই করো। হ্যাঁ, তো বেরোতে গেলে তো খালি মুখে বেরোনো যায় না, তার জন্য একটা বিস্কুট ছোট ছোট করে ভেঙে দুজনে খেয়ে নিলাম। আর আগের দিনের ভিডিওতে দেখেছো, শেরু বাবাকে খাইয়ে দাইয়ে ওপরে রেখে আসছে। ও ওপরে রেখে এসছে, আমি খাইয়ে নিয়েছি। আমি ভাবছিলাম কি এত সকালবেলা খাওয়ার জন্য হয়তো একটুখানি অসুবিধা করতে পারে, কিচ্ছু না, একদম ভগবানের দয়ায় সব ঠিকঠাক। তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুরে। অনেক দিন ধরে যাবো করছি, মাঝখানে এই দোকানের জন্য বেরোতে পারিনি। চাকলায় যাব, আগে এখান থেকে ঘুরে আসি, তারপরে যাব চাকলায়। চাকলা মন্দিরে যেতে হবে। কাল ওষুধ থাকার কারণে কোনো মন্দির টন্দিরে আমরা যেতে পারিনি। তো আজকে যাচ্ছি আমরা মায়াপুরে। আর এখান থেকে হচ্ছে ট্রেন 7:30টায় বনগা পর্যন্ত। বনগা থেকে আবার কটা, 8:42, 8:27, 8:27-এ বনগা থেকে আবার ট্রেন। তো বেরিয়ে পড়লাম। খাওয়ার মধ্যে শুধু বিস্কুটটুকুই মুখে দিলাম, বাইরে গিয়ে খেয়ে নেবো, কারণ এত সকালবেলা আমরা খেতে পারবো না। ঠিক আছে, তো চলো যাই, মায়াপুর থেকে ঘুরে আসি। একদম ছোট্ট একটা ট্রিপ। এত মানে শেরু আসার পর থেকে আমরা বড় ট্রিপ বলতে ওই দার্জিলিংয়েই গেছিলাম, ওই ব্যাস, আর কিছু না। তো চলো যাই। ও পারফিউমটা নেই, আমি এইটা পরে নিলাম, আর একটা নিয়ে নিয়েছি ভালো ড্রেস, ওখানটায় গিয়ে পরবো। এটা চেঞ্জ করব, এটা আবার ফেরত আসার দিন পরবো। আর একটা রাত্রেবেলা স্টে করার জন্য নাইটি, ব্যাস। আমার জাস্ট এই একটা হ্যান্ডব্যাগ হয়েছে, এর মধ্যে আমার মেকআপের মানে কি বলবো, ওই জাস্ট বেস মেকআপের জিনিসটুকু নিয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে গিয়ে এবার আজকে অনেকটা সময় আছে কথা বলার। আজকে অনেকটা সময় আছে, এত তাড়াতাড়ি গিয়ে কী হবে? 7:30টায় ট্রেন। হ্যাঁ, তো ওই পাশেই তো যাবো। চলো যাই, মজা হচ্ছে, অনেক দিন পর ঘুরতে বেরোচ্ছি। চলো চলো, পরে আসছি আবার। স্টেশনে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। স্টেশনে গিয়ে যাওয়ার সময় দেখা হতে পারে। আছে ওই একটা পিট ব্যাগ, ওই পিট ব্যাগের মধ্যেই সব আমার ড্রেস, ওর ড্রেস, সব। এরম যদি সব জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যদি এইরকম একটা ব্যাগে হয়ে যেত গো। ছেলেদের যদিও বা হয়, মেয়েদের হয় না। তো আমরা এই যে চলে আসলাম। আর ওই পর্যন্ত যাওয়া যাচ্ছে না, রোদ্রের ঠেলায় ওই দিক তাকানোই যাচ্ছে না। সকালবেলা তো, ট্রেনের টাইম। দাঁড়াও, টোটো। তো বন্ধুরা দেখো, এই যে টোটো থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছি। আর কর্তামশাই গেছে টিকিট কাটতে। তো টিকিট কেটে আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এই ট্রেনের খবর হলো। এখন ট্রেন ঢুকেও গেছে ট্রেন। চলো যাই। সকাল সকাল সানগ্লাস বলো না, এই ইয়েতে প্ল্যাটফর্মের উপরে রোদ পড়ছে, আর সেই রোদ ছিকড়ে আসছে চোখে, তার জন্য সানগ্লাস পরতে বাধ্য হলাম। ট্রেনে উঠে দেখি যদি একদম ঠিকঠাক, দেখো এই দেখো রোদ, বাবা। দুই পাশের ট্রেনই ঢুকছে, ওই পাশেরটাও এই পাশেরটাও। এই যে এই পাশেরটা ঢুকে গেছে, ওই পাশেরটাও ঢুকছে। একদম ফ্রন্ট সাইডে জানালার পাশে পেয়ে। আমার ঘুরতে গেলে খুব খুশি লাগে, যাওয়া হয় না তো। সামনের সিটও ফাঁকা। আবার কালকে দেখা হবে ঠাকুরনগর।
বনগাঁ স্টেশনে নেমে গেলাম। আর হচ্ছে তোমার কথা বলা শুরু করেছি আর অ্যানাউন্সমেন্টও শুরু হলো। আমরা এইদিকে আসলাম, একটুখানি দেখি কিছু খাওয়া দাওয়ার করা যায় কি। খিদে যে খুব একটা পেয়েছে তা না, তবে হ্যাঁ জার্নি করলে একটু খিদে পায়। 8:45 বাজে, 8:45, 8:27 ট্রেন। আবার ট্রেনে উঠলে 1.5 ঘন্টা না, তো অনেকটা সময়। হ্যাঁ তাহলে অনেকটা সময়, তার জন্য খেয়ে নিই। তোমার মনে থাকে না এই পাশে খাওয়ার বসার জায়গা আছে? আসো, ওই দেখো কত বসার জায়গা, কিন্তু খাওয়ার জায়গা এই পাশে সব ঝালমুড়ি। তো বন্ধুরা দেখো, এই যে সকালের টাইম তো বসার জায়গাগুলো প্রায় ফাঁকা। তো আমি বসে গেছিলাম খেতে একদম। এই দেখো সামনে আমার বরের ব্যাগটা রয়েছে আর আমার হ্যান্ড ব্যাগটা রয়েছে, আর আমি জলের বোতলটা বের করে জলের বোতলের সামনে ফোনটা রেখে তারপরে ভিডিও করছি। আমি খাচ্ছি আটার রুটি আর তরকারি। তরকারিটা একটু মেদা মেদা হয়েছে, মানে একটু লবণ কম হয়েছে, কিন্তু বর কি খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমি খাচ্ছি, আর ওদিকে কিন্তু বর আমার সামনে দাঁড়িয়ে কিন্তু এক জায়গা থেকে একটা জিনিস নিচ্ছে। হ্যাঁ, আর আমারটা কিন্তু এনে দিয়েছে আর একটু দূরের থেকে। আমার মুখের মধ্যে চুল ঢুকে গেছে, সেটা দেখো বের করছি কি করে। আর দেখো বর খাচ্ছে হচ্ছে এই যে ঘুগনি দিয়ে পাউরুটি। ঘুগনিটা কিন্তু খুব ভালো করেছিল। আমি পরে যদিও বা আমার জন্য 1 প্লেট ঘুগনি নিয়েছিল। আর এই যে আমারটা দেখো, আমার হচ্ছে আটা রুটির মধ্যে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। বহুদিন পর কিন্তু সোয়াবিন খেলাম। আমি বাড়িতে খুব একটা রান্না কিন্তু করি না সোয়াবিন, এখন বহুদিন হয়ে গেছে আমি বাড়িতে রান্না করি না, খুব কন্ট্রোল করি। সোয়াবিন খুব ভালোবাসি, তো ওই যে বর বলছে খুব ভালো হয়েছে। দাঁড়াও দেখি। তো বন্ধুরা বনগাঁ থেকে কিন্তু কৃষ্ণনগর যাওয়ার ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। তো সেই দিকেই আবার যাচ্ছি। ওভারব্রিজ আর ক্রস করিনি, এই পাশ থেকেই নেমে চলে আসলাম। যেহেতু একদম পেছনের দিকেই ছিলাম, তার জন্য এইভাবেই লাইনটা ক্রস করলাম আমরা। তো চলো এবার ট্রেনে গিয়ে বসি। আর বরকে বলেছিলাম একটুখানি ক্যামেরা করে দাও। সবসময় আমিই ক্যামেরা করি, বর খুব একটা ক্যামেরা করে না। ওই আমি যখন বলি তখন, যখন মনে পড়ে তখনই আমি আবার বরকে বলি। তো এই যে সামনের দিকে উঠবো। এত সকাল সকাল অনেক দিন ধরে অনেক দিন খাওয়ার অভ্যাস নেই, তো তার জন্য 2টো রুটি খেতে পেরেছি। 3টে রুটি নিয়ে আসছে, ও একটা খেয়েছে, আমি 2টো কষ্টে মষ্টে খেতে পারছি না। এটারে বলে 12 ভাজা না কি যেন বলে। যে মুখের এই অবস্থা হয়েছে। চালু বসে বললাম, ট্রেনে বেশ ভালোই ভিড় কিন্তু তুলনামূলক। ওই পিছন দিকটায় ভিড় ছিল না, এই সামনে আগাচ্ছি যত তত ভিড়। তো বসলাম ফ্রন্ট সাইডেই বসলাম, বাট জানলার সাইডে না, ও সেকেন্ড সিটে, আমি থার্ড সিটে। বিশাল গরম লাগছে, আজকে গরম পড়েছে। আজকে আমরা বুঝতে পেরেছি না, আজকে গরম। তো ট্রেন ছেড়ে দিল বন্ধুরা রানাঘাট থেকে, এই সরি বনগাঁ থেকে। বনগাঁ থেকে ট্রেন ছেড়ে দিল। চলো যাই। দেখো কত হনুমান এক জায়গায়, বাবা সব একসাথে পুরো ফুল ফ্যামিলি গোষ্ঠী। ওইদিকেও বসা, ওই যে ও হ্যাঁ, ওই লোকটার পাশে বসা। ফোনটা টুকুস করে নিয়ে না, ফোন দেখতেছে, ফোন দেখতেছে। হ্যাঁ, অভ্যাস আছে মানুষের সাথে। গরমে ঠান্ডায় বসে সুন্দর গাছে লাভ দেয়। তো বন্ধুরা দেখো, যে এটা হচ্ছে বাতকুল্লা স্টেশন। চলে আসলাম কৃষ্ণনগর। আর এবার কোথায়? মায়াপুর। এবার আমরা যাব মায়াপুর। চলো এবার অটো ধরতে হবে, ছাতা বের করো। এবার অটো ধরতে হবে। অটোতে প্রায় 30 মিনিট মতো লাগে, 30 মিনিট লাগে, কারণ বহুবার গেছি, মনে আছে। চলো অটোতে উঠে নিয়ে তারপরে, বিশাল রোদ আজকে, বিশাল রোদ। তো আমরা উঠে পড়লাম অটোতে, ঘাটে যাব এখান থেকে, তারপরে ঘাটের থেকে পার হব, ঘাট পার হব। কি যেন ঘাটের নাম? মায়াপুর। একটা নাম আছে ভ্যাবলাঘাট না? কি ভ্যাবলাঘাট না? চলো যাই, বললাম।
চলো আমরা নেমে পড়লাম, এবার ঘাটে যাব। ও ভাড়াটা দিচ্ছে, ব্যালেন্সটা ফেরত নিচ্ছে, ঠিক আছে? তো চলো যাই। এইদিকে না, যাই। ওখানে তো এগুলো দরকার পড়ে না, ওখানে তো ঠান্ডা। সবাই ঘাটের থেকে শুরু। টিকিট কাটুক, হচ্ছে টিকিট কাউন্টার, প্রতি টিকিট 3 টাকা। হ্যাঁ এটাই যাবে। হ্যাঁ যথেষ্ট ফাঁকা। চলো একটুখানি তো বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। নাও টিকিটটা রাখো। কি সুন্দর। বাবা নদূর। হ্যাঁ দাও, এখানেই কাইলে হয়ে যাবো। হ্যাঁ আকাশ আজকে পুরো ক্লিয়ার, চকচকে। চলো আমরা চলে এসেছি। বাবারি আমি তো হেভি নেই, বুঝেছো? আমি পায়ের গ্রিপ স্ট্রং। এই শুরু হলো মন্দির, শ্রী চৈতন্য মঠ। আগেরবার যখন এসেছিলাম তখন তার ভিডিও করতাম না, তখন ভিডিও করতাম না। হ্যাঁ এমনি ফোনে ভিডিও করে নিয়ে গেছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য তো করিনি। সেই ভিডিও এখনো আছে ওর ফোনে। লাইন দিয়ে টোটো দাঁড়ানো, চলো যাই, জিজ্ঞাসা করো। চলো, এখানে ওই টোটো হচ্ছে তোমার বুক করছে পুরো ঘুরে দেখার জন্য, ওর জন্য 100 টাকা বললো। আর আমরা তো এখন আসলাম সবে, আমরা ঘোরা টোরার কথাটা পরে ভাববো, এখন আগে রুম দেখতে হবে, তারপরে ফাইনালি টোটো ছাড়বো। অনেকক্ষণ বসা ছিলাম, তারপরে ছাড়বো। চলো, আবহাওয়াটাই আলাদা, কিন্তু বিশাল রোদ আর বিশাল গরম আছে। কি লাগে না কালারটা। লুচি সাইজ দেখো, ফুচকা। এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, এখনো কাজ চলছে এটা। চলো যাই। আগে থাকারটা করবো নাকি খাওয়ারটা করবো? আগে রুমেরটা। কটা বাজ? 11:10। আগের বার 11:30 বাজছিল। ওই ঘাটে অনেক দেরি হয়ে গেছিল আমাদের, মনে আছে? ঘন্টা 24 ঘন্টা নাম গান হয়। খড়ের ছাউনি দেওয়া। হ্যাঁ খাওয়ার টিকিটটা করুক। এই জায়গাটা দেখো কি ঠান্ডা। হ্যাঁ আম হয়েছে, তোমরা দেখতে পাও বন্ধুরা? আম দেখাচ্ছি তো আমি। চেনা চেনা গলি একদম। হ্যাঁ একদম চেনা গলি, মনে যেন ডেলি আসি এমন চেনা গলি।
এর আগের বার যখন এসেছিলাম আমরা গদা ভবনেই ছিলাম, এবার দেখা যাক গদা ভবনে চান্স পাওয়া যায় কি। এবার এসি রুম ছাড়া হবে মানে হবে না, চলবে না, মারাত্মক গরম আজকে। এই বিল্ডিং থেকে যাওয়ার জন্য ওই বিল্ডিংয়ে ওই যে সেতু, এটা এখনো চলছে কাজ, এইটাই তো মেন বড়টা প্রজেক্ট। বাবা আমরা কত বছর আগে এসেছি, তখনই বলছিল 2022 সালে হবে। কোন পাশ দিয়ে ঢুকবো? এখান দিয়ে? এই তো দেখো বন্ধুরা, এই যে আমরা চলে আসলাম গদা ভবনে। তো এইটা হচ্ছে ঢোকার রাস্তাটা, আর এই হচ্ছে রিসেপশনে যাওয়ার রাস্তা। ফার্স্ট ফ্লোরে রিসেপশন। এই যে দেখো রিসেপশনের জায়গাটা অনেক বড়। তো আমি সোফায় বসে, এই ফ্যানের সামনে সোফায় বসে ওয়েট করছিলাম, আর ও গেছিলো ওই যে রুম বুক করার খোঁজ নিতে আর কি। কিন্তু তারপরে অনেক সময় পার হয়ে গেছে, আর আমরা এই যে খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই যে বর ফোন দেখছিল, আর আমরা খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। এই যে দেখবে আমি বলবো যে আমি এই যে আমরা খেতে এসছি, ঠিক আছে। তো চলো ভেতরে ঢুকি, আর কোথায় খেতে এসছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানটায় আমরা খেতে এসছি, ডিভাইন গার্ডেন রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এইবার লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আগে এক ব্যাচ চলছে, সেকেন্ড ব্যাচে সবটা ক্লিয়ার হয়ে যাবে। মানে দুটো ব্যাচেরই টিকিট বিক্রি হয়, বুঝতে পেরেছো? টিকিট সংখ্যা থাকে, তো সেই সংখ্যা অনুযায়ী আর কি মানুষকে কিন্তু টিকিট দেওয়া হয়। তো চলো এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখন ভেতরে ঢুকবো। টিকিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে টিকিট, ঈশোদ্যান ভবন, এখানটায় হচ্ছে এই লাঞ্চের জন্য এসছি। তো এই যে আমরা বসে পড়েছি, আর পুরো হচ্ছে কি যেন বলে, ল্যাগ করছে, তো তার জন্য আমরা এরকম করছি, আমি মুখটা এরকম করছিলাম, ঠিক আছে। তো ওই যে দেখো অনেক বড় এরিয়া, সব জায়গায় আর কি বসিয়ে দিয়েছে, পুরো প্যাকড আপ হয়ে গেছে। তো চলো খাবার আসলে পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবার এসছে। অনেক বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে খাবার। আমাদের সামনেও এরকম দুজন বসেছিল, আর আমরা দুজন বসেছিলাম একদিকে। তো খাবার আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই যে চলে এসছে খাবারের থালি। কি কি আছে দেখতে পাচ্ছ, কত পদ আছে। ডাল, ইঁচড়ের তরকারি, আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে। প্রথমে পুরো থালাটা তুলে নিই। এই যে দেখো বড়ের থালাটা, এই যে। আর এবার আমার থালায় আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এখানে আছে হচ্ছে ডাল, তারপর আছে ইঁচড়ের তরকারি, ডালের পাশে পাঁপড় দিতে এসছে, সেটাও নিয়ে নিলাম। ডাল, ইঁচড়ের তরকারি, এটা হচ্ছে চানার তরকারি, ছোলা তরকারি আর কি। এটা হচ্ছে পনির আলুর তরকারি। এখানে আছে হচ্ছে আমের চাটনি, এই যে আমের চাটনি এটা। তার পাশে হচ্ছে পায়েস, তার পাশে এই যে গোলাপ জামুন, স্যালাড আছে, মানে শশা আছে, বেগুনি আছে, লেবু আছে, চামচও দিয়ে দিয়েছে চাটনি, মিষ্টি, পায়েস এগুলো খাওয়ার জন্য। আর ভাতের উপরে কিন্তু একটা রুটি দিয়েছে, আর চাটনির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু পাঁপড়। এরপরে কিন্তু ভাত অবশ্যই করে রিপিট করেছিল, যার যতটুকু 3 রাউন্ড ভাত দিতে এসেছিলো। তো আমরা 2 রাউন্ড নিয়েছি, ব্যাস তাতেই হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে এই যে চলে আসলাম। আমরা কোথায় আছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। আর এই জায়গাটা, মানে আমরা যেখানটায় আছি তার নাম হচ্ছে চৈতন্য ভবন, ঠিক আছে। কীরকম রুম, কী ইতিবৃত্তান্ত সবটাই আমি তোমাদেরকে রুমের ভেতরে ঢুকে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাই। বন্ধুরা, আমরা যেই রুমটায় আছি এটা হচ্ছে অনেক পুরনো বিল্ডিং। গদা ভবনেও যখন ছিলাম এরকম রুমেই ছিলাম। এই বাইরে এরকম মশারির নেট দেওয়া, ব্লার আসছে দেখবা কি, হ্যাঁ এরকম মশারির নেট দেওয়া। তো এই ফ্রেমের মধ্যে
নেট দেওয়া, আর তারপরে গিয়ে থাকছে দরজা। তো এই হচ্ছে রুম, এটা 6 বেডের রুম, ছয়টা বেডের রুম এটা, ঠিক আছে। যেহেতু তোমাদেরকে তো বললামই পুরনো আদলে একদম অনেক দিনের এগুলো, এটাকে কি বলে, বিল্ডিং, সেই কারণে কিন্তু এই রকম। আমরা যখন এসেছিলাম মা বাবার সাথে প্রথম, তখন কিন্তু এই রকম রুমেই ছিলাম। এই যে এই নিচের থেকে এই বেড এরকমভাবে টেনে বার করা যায়, হ্যাঁ, সিঙ্গেল বেড করে, পিজিতে যেরকম থাকে সেরকম। তো এই পাশে একটা বেড, মানে দুটো বেড টোটাল, এখানে দুটো বেড, এখানে দুটো বেড। রুমটা অনেক বড়। ওইখানটায় আলনা বলছি, সরি, আয়না আছে, আর ওইটা হচ্ছে ওয়াশরুম। পুরোনো দিনের এরকমই থাকে, এখন যেমন ওয়ার্ড্রপ থাকে, আগেকার দিনে এরকম থাকতো। ওখানে কম্বল টম্বল দেওয়া আছে, আর বালিশ টালিশ সব দেওয়া আছে, দুটো করে বালিশ, মানে ওই নিচেরটার জন্য একটা, ওপরেরটার জন্য একটা। এখানে আছে একটা টেবিল, আমরা তো গামছা নিয়ে এসেছিলাম, রাত্রে পরার জন্য নাইটি নিয়ে এসেছি। এই রুম মানে পেতে অনেক 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 সময় লেগেছে, 1.5 ঘন্টা। কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। অফ সিজনে যে এইরকম অবস্থা হয় কে জানতো। অনলাইন বুকিং করার কথা বলেছিল, 2800 টাকা বলছে। বিশ্বাস করো, আমরা ভেবেছি হয়তো অনলাইন বুকিংয়ে এরকম এত বেশি দাম বলছে, অফলাইনে হয়তো একটুখানি কম হবে। তারা যেটা বলছিলেন যে অনলাইন বুকিং বেশি বলছে, অফলাইনে হয়তো একটুখানি কম হবে। না, অফলাইনেও একই। প্রথমে আমরা এসেই গদা ভবনেই ঢুকেছি, তো বললো 2800 টাকা রুম ভাড়া। ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো, প্রচণ্ড গরম। গদা ভবনে বললো সেই একই সেম প্রাইসই বললো, 2800 টাকা। তো তারপরে আসলাম হচ্ছে এই চৈতন্য ভবনে। এই চৈতন্য ভবনে এসে বললো একটা হচ্ছে এসি রুম আছে 1200 টাকার, কিন্তু কমন বাথরুম, ঠিক আছে। আর এই একটাই এসি রুম আছে, সেটা হচ্ছে এই যে 6 বেডের বড় রুম, 2400 টাকা ভাড়া। তারপরে ভাবলাম যে এত বেশি ভাড়া, যাই বাইরের একটা হোটেল খোঁজ করি। বাইরের একটা হোটেল দেখলাম, সেই হোটেলটা একদম নতুন আদলে তৈরি, বেশ খুব সুন্দর। ওই যে যেরকম 6-7 বেড থাকে সেরকম, সোফা আছে, বাথরুম একদম ঝাঁ চকচকে, যেরকম হয় আর কি নতুন। ওটা ছিল 2500 টাকা। তো বর বললো যে তাহলে এই 2400 টাকা আমার কি ক্ষতি করলো, কমসে কম এই মন্দিরের গ্রাউন্ডের ভেতরে থাকবো। তো সেই কারণে এই রুমটাই আবার আসলাম। আসার পরে এত খিদে পেয়ে গেছিলো, ডাইরেক্ট খেতে গেছি। আমি বললাম আগে পেটে কিছু দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে এসে এই রুম টুম দেখাবো। রুম ট্যুর দেওয়ার তো কিছু নেই, জাস্ট রুমটা একটুখানি দেখিয়ে নেব। খাওয়া দাওয়া করে আসলাম। গদা ভবনের খাওয়ারের কাছে এইখানের খাওয়ার কিচ্ছু না। খাবারের কখনো বদনাম করতে নেই, কিন্তু মন মতন হওয়ার একটা বা না হওয়ার একটা বিষয় আছে। তো এটা একদমই মন মতন ছিল না আমাদের কারোরই। গদা ভবনের খাবার দাবার এত ভালো ছিল, গতবার যখন এসেছিলাম তখন গদা ভবনের খাবারের জন্য আবার সেই টানে টানে আবার চলে এসেছি, কিন্তু এইবার আর গদা ভবনের খাবার জোটেনি, মানে শেষ হয়ে গিয়েছিল। টিকিট থাকে তো লিমিটেড, শেষ হয়ে গিয়েছিল, তার জন্য এখানটায় খেতে গেলাম। তো না, ওই চাটনি পাঁপড়, বেগুনিটা ভালো ছিল, চাটনি পাঁপড়, পায়েসটা মোটামুটি ঠিক ছিল, কিন্তু আমি খাই না পায়েস সেরকম একটা। আর গোলাপ জামুন, ওটা গোলাপ জামুন মিষ্টি না, গোলাপ জামুন মিষ্টি, অত্যধিক মিষ্টি। আমি অর্ধেক খেয়ে আর খেতে পারিনি, ওকে দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে কি পেট তো ভরা ভরা লাগছে, কিন্তু কিছু খাইছি বলে আমার মনে হচ্ছে না। মানে তেলে ঝালে ঝোলে অম্বলে খাই তো, সেখানটা এখানে মানে এরকম কোনো কথা না। নিরামিষ ভালোই লাগে খেতে, কিন্তু না সেরকম না। আমার ভিডিও দেখে হয়তো তোমরা অনেকে যেতে পারো, তারপরে বলবে যে না এই সেই, ওর জন্য আমি অনেস্ট রিভিউ দিয়ে দিলাম, না মন মতন না, ঠিক আছে। তো বললো রাত্রেবেলা খাওয়াটা, আমি বললাম রাত্রেবেলাও কি এখানে নিয়ে আসবো? বলছে না, রাত্রেবেলা দেখি 6টার মধ্যে গদা ভবনের খাওয়ারের টিকিট পাই কি না। বললাম অবশ্যই ওখানেই খাবো, আমি আর কোথাও খাবো না। তো এই তো চলো এবার একটুখানি রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। এখান থেকে মনে হয় 1 কিলোমিটার হেঁটে গেছি খেতে। আমি ভাবছি হেঁটেই যাচ্ছি, আর বাইরে যা রোদ, ওরে বাবা, আজকেই যা রোদ দিল। এই কয়েকদিন পুরো টানা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আজকের থেকে একদম চড়া রোদ, বুঝতে পেরেছো। সাজগোজ কী করে করবো জানি না, কারণ হচ্ছে তোমার সাজগোজ তো সেরকম কিছুই না, তবুও যতটুকু লাগে কমসে কম আইলাইনারটা তো করতে লাগে। তো ওই ড্রেসিং টেবিলের সামনে কোনো আলো নেই, তো কী আর করা যাবে, ওইভাবেই আন্দাজে
ঢিল ঢুল মেরে এতদিনের এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করে দিতে হবে, বুঝতে পেরেছো? চলো পরে আসছি আবার। বন্ধুরা দেখো, এই যে ও রেডি হয়ে গেছে, এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা পরলো। আর আমি নিজেরে দেখাই, এই যে গতকালকে তোমাদেরকে বলছিলাম যে এই কুর্তিটা ফিটিংস করে নিয়েছি, কুর্তি না 3 পিস, এটা ফিটিংস করে নিয়েছি, সালোয়ার স্যুট বলে এটাকে। তো এই যে পরে নিয়েছি। আর রেড লিপস্টিক নিয়ে এসেছিলাম, তো ইচ্ছা করলো না রেড লিপস্টিক পরতে, এইটাই পরলাম, দুটো কালার মিক্স করে, চকলেটেরই দুটো শেড, ঠিক আছে। আর কি যেন বলে, ড্রেসিং টেবিলের সামনে লাইট নেই, তারপরে আমি দেখো অভিজ্ঞতা কাজে দিয়েছে। আইলাইনার পরেছি, একদম ঠিকঠাক আছে, কোনো জায়গাতে কোনো বেঠিক হয়নি, ঠিক আছে। চলো এবার ব্যাক ক্যামেরা অন করে বরকে দেখিয়ে দিতে বলি আমার পুরো লুকটা। এদিকে আসো, এই একটাই লাইট তো, তার জন্য এই লাইটের কাছে নিয়ে দেখতে হবে। দেখো ওড়নাটা নিয়ে নিয়ে আনো, এই যাচ্ছে সালোয়ার স্যুটটা, কেমন লাগছে তোমরা বলবে, হ্যাঁ। এই থাকছে প্যান্ট, ফুল দেখা যাচ্ছে মানে, এই যাচ্ছে তোমার প্যান্টটা, কি মোলায়েম কাপড়, অসম্ভব মোলায়েম কাপড়। তো আমি যখন এটা কিনেছিলাম তখন আমি নিজে মানে মনে মনে বলছিলাম এটা আমি আমার জন্য রাখবো, আর তাই করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দাঁড়াও ওড়নাটা নিয়ে নিই, এই থাকছে ওড়না, একদম লাইট ওয়েট নেটের ওড়না, এটা ভাঁজ করে নেওয়ার কিছু নেই, ঠিক এইভাবে নিতে হবে। এবার বলো কেমন লাগছে, ভালো লাগছে? তোমার জিজ্ঞেস করছি। কাল কি বললাম, ফিটিংস করে নিয়েছি পুরো, একটুখানি একদম অতিরিক্ত টাইট করে দাও। তো চলো বেরোই যাই, এবার একটু ঘোরাঘুরি করি। তো বন্ধুরা, ও গেছে টিকিট করতে, রাত্রের খাওয়ার টিকিট করতে, আর আমি এখানে বসে আছি। পেছনে দেখো একটা খুব সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছ, আর এই যে একটা জলাশয়ও করা রয়েছে। এই সাইডে ওই সাইডে প্রবেশ নিষেধ, তার জন্য ফটো তুলতে যেতে পারছি না, ঠিক আছে। বেশ খুব সুন্দর, এটা হচ্ছে গদা ভবনের সামনেটা, তোমাদেরকে একটুখানি ব্যাক ক্যামেরা অন করে দেখাই, একদম সামনেই রয়েছে, দেখো এই যে খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গুছানো, একদম পরিপাটি। ওই যে টিকিট কেটে নিয়ে চলে আসছে, ওকে বলবো কয়েকটা ছবি তুলে দিতে। পেছনে ওই বাহ, পেছনে চূড়াটা দেখা যাচ্ছে। আমি একটা একা ছবি তুলছি, আমার একটা ছবি তোলা দাও। এই সুন্দর ঝর্ণাটা, এটা সামনে গিয়ে একটু ছবি তোলা যাবে না, কারণ এটার ভেতরে ঢোকার কোনো জায়গা নেই। এর আগের বার যখন আসছিলাম এর ভেতরে গিয়ে বসছিলাম, মশার কামড় খেয়ে ভেতরে চলে গেছিলাম। কি অপূর্ব লাগছে। চলো 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 চলো, পুরো সব জায়গা জুড়ে এই গোপী ড্রেস টাঙানো, গোপী ড্রেস। এটা কবে কমপ্লিট হবে বড়টা? বাপরে বাপ, এই পাশেরটা পুরোনোটা, এটা নতুনটা, এইটার 3 গুণ। হ্যাঁ, কিন্তু এটা লিনেন কাপড় তো, এটা ভীষণ সফট, ভীষণ, একটু গরম লাগছে না। তো বন্ধুরা, এখন আমরা এই মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তোমরা জানো, ঠিক আছে। না না, ফোন অ্যালাউ নাই। এইটা না, কোনটায় ফোন অ্যালাউ নেই? চলো, হাতে দেখলেই বলবে ফোন অ্যালাউ নেই, ব্যাস দিয়ে দিতে হবে। আমি তো মোবাইল একসাথে জমা নিতে হবে, একটা মোবাইল জমা নিতে হবে। হ্যালো, মোবাইল তো জমা দিতে হবে। এই যে এখানে জমা দিতে হয় মোবাইল আর জুতো। তো এখানে জুতো রাখবো আর ব্যাগ রাখবো, ফোন টোন সব রেখে যেতে হবে। সব কিছু একা একা দর্শন করবো, তোমরা আসো দর্শন করে নাও।
আমরা আসলাম একটু আইসক্রিম পার্লারে, আইসক্রিম খাবো তাই কী কী ফ্লেভার অর্ডার করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আসুক আগে তারপর, ঠিক আছে। আর ভেতর থেকে ঘুরে এসছি, তোমাদেরকে তো কিছুই দেখাতে পারলাম না। যারা এসছো দেখেছো জানো, তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা দেখোনি তাদের দেখাতে পারলাম না। এটা হচ্ছে বাটারস্কচ, এটা হচ্ছে আফগান ড্রাই, এটা আমার, এটা তোমার, দুজনেই আবার দুটো এক্সচেঞ্জ করে খাবো, ঠিক আছে। বাটিটা ধরো, কেমন, ভালো? এটা তোমার বাটার, ওটা বাটার, দেখি, বাবা একটা টুকরা উঠতে এত নকশা। তাহলে এটা মনে হয় আফগানি, দেখে দুটোই আফগান নিলে ভালো করতাম। এটা ভালো, এটা বেশি ভালো। কেমন দেখলেই বোঝা যায়। ও মায়াপুর এই থিয়েটার, আই লাভ মায়াপুর, ওই জায়গাটায় সবাই ছবি তুলছে, তো আমরাও ছবি তুলতে যাচ্ছি। কি সুন্দর লাগছে, এটা হচ্ছে ডোম থিয়েটার, কি দারুণ। চলো, একটা দুটো ছবি না তুললে হয়। আর পিছনে দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরের চূড়া, দুটো দেখি দেখি আরেকবার করো, দুটো তিনটে ছবি তুলে নি। কি সুন্দর তোমার দরমার বেড়ার মধ্যে লাইট লাগানো। ফোনে তো বেশি পরিষ্কার লাগছে, কিন্তু এত পরিষ্কার না, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ লাগছে। এই জায়গাটা একটা ফটো তুলতে ইচ্ছা করছে। কি স্ন্যাক্স খাবো? না আগে সন্ধ্যারতি দেখবো, তারপর তো 1:30-1:15টার সময় যেতে হবে। হ্যাঁ থাক, লাগবে না, আইসক্রিম খাওয়া হয়েছে না। এটা মনে হচ্ছে সন্ধ্যারতি দেখতে যাওয়ার লাইন, নিঘাত এরকমই লাইন পড়ে। ও এটা মোবাইল রাখার জায়গা, মোবাইল রাখার লাইন। দেখো এখানটায় মোবাইল রাখতে হবে, এটা হচ্ছে মোবাইল রাখার লাইন। আবার পার মোবাইল 5 টাকা। তোমরা এটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে, কি সুন্দর, পুরো একটা ওই কটেজ হাউস হয় না, সেরকম লাগছে, দারুণ লাগছে এই লাইটিংগুলির জন্য। চলো যাই, হ্যাঁ ওই দিকে যাই। সুন্দর, ওই পার্কে দোলনা টোলনা সব ছিল। ওই তো ওই সাইড দিয়ে যখন গেলাম, ওই পরের গলিটা। এইটা না, এইটা সেই পার্ক না। না ওই স্টেশন একটা। কেক, মিষ্টি, আরেক লিটার জল। এখানে মিষ্টি সব, চাউমিন। আম দেখো বন্ধুরা, ঝকঝক ঝকঝক করছে। এই বাবা, আমার দেখো, দেখো গাছ ভর্তি আম। এটা হচ্ছে গোশালা স্টল, এখানে বর যাচ্ছে ঘি কিনতে। ঘি বিক্রি হয় না সেই সমস্ত, এটা তো যাবে। পিঁপড়া আটকাবে কে? লাড্ডুর সাইজ দেখো, 30 টাকা পিস লাড্ডু। মিষ্টি সিঙ্গারা, সবেদা গাছটা দেখো, সবেদা গাছের পাতা একদম আমি এইভাবে ছুতে পারছি, একদম পুরো মাথা সমান। কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে কি ছাতার মতো। তার আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই, পুরো মনে হচ্ছে ছাতার মতন, কি ভাল লাগছে দেখতে।
বেশ গোল গোল, মনে হয় পুরো কাটা রাউন্ড শেপে। এরকম কলবের গাছ নাকি? না, এত নিচে পাতা আসে নাকি? কলবের গাছ না হলে? আমাদের বাড়িতেও তো সবেদা গাছ ছিল, কত উঁচু ছিল না? মনে হয় যে সবেদা, ওই যে ভেতরে সবেদা, ওই যে ওই যে দেখতে পাও তোমরা, এই যে ওই যে সবেদা গাছে এরকম ফল ঝুললে দেখতে বেশ ভালো লাগে। চলো ওই জায়গাতে একটু বসি। ওই তো বন্ধুরা দেখো, এইটা হচ্ছে গদা ভবনের সামনে, তোমাদেরকে দেখাচ্ছিলাম না বিকেলবেলা যখন রাতের খাবারের টিকিট করতে গেছিলো বর, আর আমি এখানটা বসেছিলাম। তো এই যে জলাশয়টা, এর মধ্যে না মাছ দেখছি এখন, তখন কিন্তু দেখিনি। দুপুর বিকেলবেলা যখন বসেছিলাম তখন দেখিনি, এখন আমি বসে আছি, এখন দেখতে পাচ্ছি। এখন আমি এখানে বসে আছি আর বর গেছে ওর চা খেতে একটুখানি, ঠিক আছে? তো চা খেতে গেছে আর আমি এখানটায় বসে আছি। ও ফট করে দেখছি কি মাছ খেলা করছে। তো এই মাছগুলো অ্যাকোরিয়ামে দেখতে পাও, সেইগুলোই এখানটায় আর কি বড় জলাশয়ের মধ্যে রাখা। আর ফোনটা তো যথারীতি ব্লার হয়ে যাচ্ছে, তার জন্য তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না। তো চলো, যতটুকু দেখতে পাচ্ছ ততটুকুতে বুঝতে পেরেছো যেগুলো মাছ। এই দেখো রাত্রেবেলা খাবার, সেই ডিনার লেখাই আছে 8:15 থেকে 9:30 মধ্যে। এই হচ্ছে আমাদের কুপন গদা ভবনের, পেয়ে গেছি। ডেট হ্যাঁ, টাইম তো লেখাই, ডেটও লেখা, নাম্বারও লেখা। তো তোমাদের টিকিট দেখালাম আর তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে খেতে বসার লাইন। আমরা এখন ভেতরে মানে যেখানটায় খাওয়া দাওয়ার হয় সেখানে ঢুকে গেছি, আর এই যে লাইন পড়েছে আর কি। তো এখানে চেয়ার টেবিলে বসে খাওয়ারও জায়গা আছে, আবার নিচে বসে খাওয়ার জায়গা অগাধ রয়েছে। তো আমি প্রথমে ভাবছিলাম হয়তো কোনো স্পেশাল কিছু আছে, এই চেয়ার টেবিলে বসে খেতে গেলে হয়তো কিছু স্পেশাল করতে হয়, বা যাই হোক, আমি এরকম একটা ভাবছিলাম। তারপরে দেখলাম যে না, চেয়ার টেবিলে প্রায় সবাই বসতে পারছে। তো আমরা কোথায় বসলাম না বসলাম সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, আর আগে কিন্তু ওই বসলে পরে আর কি খাবার দিতে আসতো, এখন দেখলাম বুফে সিস্টেম। তো এই যে বুফেতে করে নিয়ে চলে এসেছি আমরা খাবার দাওয়া। রাজমা চাওয়াল আগের বারও ছিল, এটা একটা ঘ্যাট, ডাল ভাতের মধ্যে আর মিষ্টি, আর ওর পাতে এক্সট্রা রুটি, আর এই মধ্যে জল। আমরা চেয়ার টেবিলেই বসলাম, বয়স হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে ওই যে হাত ধোয়ার কত জায়গা, হাত মুখ ধোয়ার জায়গা। আর এখানে কি সুন্দর, এটা কি দারুণ লাগছে। চলো এক্সিট ওইদিকে। তো বন্ধুরা রুমে চলে এসেছি, অনেকক্ষণ 20 মিনিট তো হয়েই গেছে, বেশি। হ্যাঁ, 9:15টার সময় ঘরে ঢুকলাম, 9:15টায় ঘরে ঢুকলাম, ঠিক আছে। খাওয়া দাওয়া কি বলবো বন্ধুরা, মানে আমি জল খেয়ে শেষ। না, ফোন এখনও ল্যাগ করে চলছে। তো ও ফোন দেখছে আর আমি একটুখানি রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু নেটের এমন দশা, সেই কখন আমি আপলোডিংয়ে বসিয়েছি একটা রিল, ওই হয়ে আটকে আর, যার জন্য আমি রিলস বানাবো বলে আমি কি যেন বলে ড্রেস চেঞ্জ করিনি এখনও। আর এত টায়ার্ড লাগছে, মারাত্মক টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগাটা স্বাভাবিক, কারণ ধকল তো আর কম যায় না। কালকে তো সারাদিন অত্যধিক ব্যস্ত ছিলাম। এই হাতের এই 2 জায়গায় বাবা যা ব্যথা আমার, কেন বলো তো, সেই ভারী ব্যাগ, ওই বিছানার চাদর, তারপরে নাইটি ওই নিয়ে এসছি না 2 হাত দিয়ে, আর 2 হাত কি ব্যথা, কালকে টের পাইনি, আজকে টের পেয়েছি। তারপরে ও বলছে কি কিসের থেকে ব্যথা হলো, আমি ফট করেই মনে পড়ে গেছে ওই ব্যাগটা টানার জন্য আমার ব্যথা হয়েছে। ওরম ভারী ব্যাগ এর আগে কখনো হয়নি, কারণ বিছানার চাদর বললাম না, একটা বেডশিট ইকুয়ালস টু 4টে নাইটি, সেই ওয়েট। তো যাই হোক, খাওয়া দাওয়া যতটুকুই করেছি করে চলে এসেছি। গদা ভবনের রান্না দুপুরবেলা তো আমরা খাইনি, তাই বলতে পারবো না, বাট রাত্রেবেলা আমার ভালো লাগছিল না নাকি সত্যি ভালো হয়নি। আমরা যখন খেলাম তখন আমি বলছি দেখো তো ধোয়ার গন্ধ কোনটাতে বলছে, মানে ডাল দিয়ে মেখেছি আর হচ্ছে ঘ্যাট দিয়ে একটা খাচ্ছি,
দুটো একসঙ্গে খেয়ে মুখে দিয়েছি, দেখছি ধোয়ার গন্ধ। আমি বললাম কোনটার কোনো একটার মধ্যে ধোয়ার গন্ধ আছে। বর মুখে দিয়ে বলছে ডালের মধ্যে না ঘ্যাটের মধ্যে। ঘ্যাটটার মধ্যে একদম মানে কীরকম ধোয়ার গন্ধ সে বলে বোঝাতে পারবো না। তবে রাজমা চাওয়ালটা ভালো ছিল। রাজমা চাওয়াল দিয়ে আর ডাল দিয়ে একটুখানি মেখে মুখে দিচ্ছি আর এক ঢোক করে জল খাচ্ছি। আমি কোনোদিন এরকম করি না। আমি খাওয়ার সময় কখনো জলই খাই না, খাওয়ার আধা ঘন্টা পর গিয়ে জল খাই। আমি খেতে বসে কখনো জল খাই না। তো আজকে ঢোকে ঢোকে জল মানে গ্রসে গ্রসে জল খেয়েছি আমি। তারপরে আমি বলছি না আমি আর পারছি না, ও জোর করে লাভ নেই, মুখে উঠছেই না, ভাতটা মুখে উঠছেই না। তা থাক, আমি তারপরে জল খেলাম। মিষ্টি দিয়েছিল, মিষ্টিটা খেয়েছি আর জল খেয়েছি। জল টল খেয়ে নিয়ে চলে আসলাম রুমে। এসে ওই আধা ঘন্টা মতন চুপচাপ শুয়েছিলাম আর একটুখানি ওই এদিক সেদিক করলাম আর কি, ফোনে যা করি আমরা। তারপরে ভাবলাম যে না ভিডিও তো তাহলে এন্ড করে দিই। এটা চেঞ্জ করে আমি নাইটি পরবো। নাইটি পরে আর তোমাদের সামনে আসবো না, না এমন ব্যাপার না যে নাইটি পরে আসি না, কিন্তু আর আসবো না। এই ভালো ড্রেসটা পরে ভিডিওটা এন্ড করে দিই, বুঝতে পেরেছো? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়বো আর দুপুরের মধ্যে বাড়ি পৌঁছে যাব। শেরুর মুখটা দেখতে পাচ্ছি না তো, মানে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? ফাঁকা ফাঁকা লাগছে মারাত্মক। তো ফোন করে খোঁজ টোজ নেওয়া হয়েছে, শ্বশুরমশাই অনেকবার ফোন করেছে, শাশুড়িমা ফোন করেছে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও। টাটা।